আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএনকে লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। রেসিপি বলতে এটা কিন্তু খুবই সহজ একটা রেসিপি। এখানে মূলার শাক দেখতে পাচ্ছেন, এইবার প্রথম আর কি শীতের মূলার শাক খাবো। আর সাথে এইখানে ছোট চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো সামুদ্রিক চিংড়ি মাছ, এগুলো কিন্তু পুকুরের না। এখন তো তেমন একটা দেশি চিংড়ি মাছ পাওয়া যায় না, তো কি আর করা, পুকুরের চিংড়ি মাছ না হলে কি খাবো না। তো আজকে রেসিপি হলো চিংড়ি মাছ দিয়ে মূলার শাক ভাজি করব। আর অনেকে মূলার শাক পছন্দ করেন না, আমাদের বাসায় আমি আর মা খুবই পছন্দ করি মূলার শাক। আর এই শীত আসলে মূলার শাক আনবে আর মূলার শাক ভাজি করে খাবো, খুবই মজা লাগে। তো দুই আটি আর কি নিয়ে আসলেন মূলার শাক, সাথে সামুদ্রিক যে ছোট চিংড়ি মাছ সাদা সাদা ওগুলো নিয়ে আসলেন। তো ওগুলো মা চিংড়ি মাছগুলো পরিষ্কার করে দিলেন। আর আমি কিভাবে চিংড়ি মাছ দিয়ে মূলার শাক ভাজি করি ওই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো মূলার শাকের যে মূলা ছিল ছোট অল্প, ওই মূলাগুলা আমি কেটে রেখে দিলাম, ওইটা আমি আলাদা রান্না করে খাবো আর শাক ভাজি করব। তো শাকটা প্রথমে ধুয়ে নিচ্ছি, ধুয়ে কিন্তু এটা বটি দিয়ে একেবারে কুচি কুচি করে কেটে নিব মূলার শাক। আর এইভাবে কুচি করে কেটে শাক ভাজি করে খেলে কিন্তু ভীষণ মজা লাগে। আর আমরা এইভাবেই মূলার শাক কুচি কুচি করে কেটে তারপরে ভাজি করি। আর একটু রসুনও বেশি করে দিয়েছি, পেঁয়াজ রসুন কুচি করে নিলাম, শাকটাও কুচি করে নিলাম, কিছু কাঁচামরিচও এইভাবে ফালি করে নিলাম লম্বা করে। আর যে চিংড়ি মাছটা ছিল সেই চিংড়ি মাছের মধ্যে আমি একটু পেঁয়াজ রসুন বাটা দিলাম, মরিচের গুঁড়া দিলাম, একটু হলুদের গুঁড়া দিলাম, অল্প একটু ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে মেখে রাখলাম। যেহেতু চিংড়ি মাছ দিয়ে ভাজি করব, তো এখানে কিন্তু শাকে আর কোনো মশলা দিব না, চিংড়ি মাছে আমি যে মশলা দেওয়ার ওগুলো দিয়ে আর কি মেখে রেখে দিলাম। এখন চুলাতে চলে যাব শাক ভাজি করতে। আর শাকটা দেখেন মাশাআল্লাহ কি সুন্দর কুচি কুচি করে কেটেছি। শাক কাটতে কিন্তু অনেক সময় লেগেছে। আর এইভাবে যদি শাকটা কুচি করে ভাজি করেন খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো পেঁয়াজ আর রসুন কুচি কড়াইতে তেল দিয়ে তারপরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন কুচি। পেঁয়াজ আর রসুন কুচিটা যখন ভাজা হয়ে যাবে, ভাজা বলতে একেবারে পুরোপুরি না, হালকা ভাজা হলেই আমি এটার মধ্যে ওই যে মেখে রাখা যে চিংড়ি মাছ মশলা দিয়ে মেখে রেখেছি ওগুলো দিয়ে দিব। ওগুলো দিয়ে তারপরে কাঁচামরিচও দিব, সাথে লবণ দিব, সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আর আমি যখনই চিংড়ি মাছ দিয়ে মূলার শাক ভাজি করি আমি কিন্তু এইভাবেই আর কি চিংড়ি মাছ দিয়ে মশলা মেখে রেখে দিই চিংড়ি মাছে। আর তারপরে এইভাবে পেঁয়াজ রসুন লাল করে মশলা মাখা চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে আর কি মূলার শাকগুলো দিয়ে দিই। আর এইভাবেই ভাজি করে খাই, আর খেতে তো ভীষণ মজা লাগে। আর শীতকাল আমার জন্য আসলে বেশি পছন্দের মূলা আর মূলার শাকের জন্য। শীতের মূলার শাক আর মূলা আমার কাছে খুবই মজা লাগে। গরমকালে যে মূলা পাওয়া যায় ওগুলো আমি পছন্দ করি না, খাইও না। আমার সিজনাল যে সবজি, গরমের সবজি গরমে ভালো লাগে, আর শীতকালের যে সবজি শীতকালেই ভালো লাগে। তো শীতকালের যে মূলা বের হবে সেই মূলা, অনেকে তো মূলা পছন্দ করেন না, আমার তো ভীষণ পছন্দ মূলা পুঁটি মাছ, তারপরে মূলার শাক, যত রকমের আর কি শীতের শাক সবজি আছে সবই আমার খুব পছন্দ। তো এখানে ভালো মতে যখন চিংড়ি মাছ ভাজা হয়ে গেল তারপরে যে কুচি করা একেবারে কুচি করে ফেলেছি মূলার শাকগুলো। আর মূলার শাক না অনেকে ওই যে বলেন যে আগে একটু ভাপিয়ে পানি ফেলে দেন, আমি কিন্তু ওইভাবে ভাপিয়ে পানি ফেলে দিই না। আমার কাছে মনে হয় যে শাকটা পানি এইভাবেই কুচি করেই ভাজি করব, আলাদা আগে সেদ্ধও করি না, পানিও ফেলে দিই না। আর অনেকে মূলার শাকটা রান্না করার সময় বলেন যে আগে সেদ্ধ না দিলে মূলার শাকটা সেদ্ধ মনে হয় না, খেতে একটু
কচকচ লাগে। তো আমি তো ওই যে একেবারেই কুচি করে নিয়েছি, তো শাকটা ওইভাবে কচকচ আর লাগেনি। একেবারে যখন ভাজা ভাজা করেছি পুরোই সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমি স্টাইলেই সবসময় মূলার শাক ভাজি করে থাকি। তো এখন তো শাক দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, দেখেন কি পরিমাণে পানি বের হয়েছে। এইটা কিন্তু শাক থেকে পানিটা বের হয়েছে। এখন কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিব, আর এই কমানো আঁচেই শাকটা সেদ্ধ হবে। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিব। আর এইভাবেই কিন্তু পানি শুকিয়ে গেলে ভাজা ভাজা করে আমি মূলার শাকটা আর কি নামিয়ে ফেলবো। তো এখন এই যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, তারপরে আবার ঢেকে দিব। তো আমার এই আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন, আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে। তো এখন আমার মূলার শাক ভাজির ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করছি। মাশাআল্লাহ, দেখেন দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। তো আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।